রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহরে বেশ কিছুদিন হলো ঘুরে দাঁড়িয়েছে পুতিনের রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার হচ্ছে হাতছাড়া একের পর এক এলাকা, বহুতল ভবন ও মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া হচ্ছে রুশ পতাকা। এবার ইউক্রেনীয় বাহিনীর রক্তপাত এড়াতে ট্রাম্পের আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানান তাদের সামনে আত্মসমর্পণই একমাত্র পথ, তা না হলে জীবন বিপন্ন হবে। এটি শুধু একটি বক্তব্য ছুড়ে দেয়া নয়, বরং কঠোর হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাজার ইউক্রেনীয় সেনার জীবন বাঁচানোর অনুরোধ করেছেন। ট্রাম্পের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এমন খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। পুতিন বলছে, যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন তাদের জীবনে নিশ্চয়তা দেয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। টেলিভিশনে দেয়া এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করছে। তার আহ্বানের প্রতি রুশ সরকার সহানুভূতিশীল। যারা আত্মসমর্পণ করবেন তাদের জীবনে নিশ্চয়তা দেয়া হবে, তবে কোনো কারণে তা না হলে মৃত্যু অনিবার্য। একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকে তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন কুরস্কে তাদের সেনারা চাপের মধ্যে রয়েছেন। গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে। অনেকেই বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর এটি সবচেয়ে বড় অভিযান, তাই মস্কো পাল্টা জবাব দিচ্ছে। রাশিয়ার পাল্টা আক্রমণের ইউক্রেনের দখল করা বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছেন পুতিনের সেনারা। তবে বিষয়টি সম্ভাব্য শান্তি আলোচনায় মস্কোর উপর কিয়েভের দর কষাকষির সুযোগ কেড়ে নিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।